আসসালামু আলাইকুম। স্টাডিলিং চট্টগ্রাম ব্রাঞ্চ থেকে সবাইকে স্বাগতম। আপনারা জানেন আমরা আমেরিকার ট্যুরিস্ট ভিসা প্রসেস করি, আমরা আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য কাজ করি। সো বিশেষ করে আজকের এই ভিডিওটি স্পেশালি সিলেট জেলার মানুষের জন্য, পাশাপাশি বাংলাদেশের যে অঞ্চল থেকে আপনি দেখেন না কেন আপনি শুনতে পারেন, ভালো লাগলে ফলো করবেন, অন্যথায় ইগনোর করবেন। সো আমরা যখন ট্যুরিস্ট ভিসার জন্য বিজ্ঞাপন দেই আমাদের বেশ রেসপন্স আসে। সো যারা কোয়ালিফাইড তারা অবশ্যই যোগাযোগ করে, আবার ম্যাক্সিমাম দেখা যায় ইয়াং জেনারেশন বেশি যোগাযোগ করে, বিশেষ করে 18 বছর বয়স থেকে শুরু করে 20 বছর, 22 বছর, 23 বছর, বিশেষ করে সিলেট অঞ্চলের লোক যারা, আপনারা 20-22 বছরের ইয়াং জেনারেশন খুব বেশি নক করে আমাদের। আপনারা আমাদেরকে বলেন আপনাদের অলরেডি 2 থেকে 3টা দেশ ভিজিট করা আছে, অনেকে দেখা যায় 5 থেকে 7টা দেশ ভিজিট করা আছে। সো আপনার বয়স 22 বছর, 23 বছর, আপনি এখন চাচ্ছেন আমেরিকার ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। ওকে, আপনাদের উদ্দেশ্য বলি, নর্মালি বর্তমানে ট্যুরিস্ট ভিসার সাকসেস রেট অনেক কম। আপনি ধরে নেন সাকসেস রেট অনেক বেশি, তারপরও কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা খুব কম। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ, আপনাদের লোকাল এজেন্সি বা অনেকে আপনাদেরকে ইনফরমেশন দেয় আমেরিকার ভিসার জন্য ইন্টারভিউ দিলেই ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি। আসলে ইন্টারভিউ দিলেই ভিসা না, আমেরিকার ইন্টারভিউ প্রসেস বা ভিসা প্রসেস অনেক সহজ, আবেদন করা অনেক সহজ। বলতে গেলে তুলনামূলক যে টাকা পয়সা খরচ হয় তা অনেক কম, কিন্তু ইন্টারভিউ দিলে ভিসা হবে বিষয়টা এমন না। যদি এমন হতো 20, 22, 23 বছরের ইয়াং মানুষ ইন্টারভিউ দিলে ভিসা পাবে, তাহলে কিন্তু যাদের টাকা পয়সা আছে তারা কিন্তু বসে থাকতো না, সবাই আমেরিকা চলে যেত। ওকে, সো আপনারা যারা অল্প বয়স 30 বছরের নিচে, আপনারা অ্যাপ্লাই করার সময় খুব ভেবে চিন্তে অ্যাপ্লাই করবেন। আমি অনেক দেখি আপনার বয়স 22 বছর, 23 বছর, আপনি দেখান আপনি একটা ব্যবসা করেন, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আসলে এটা কি সম্ভব? 22 বা 23 বছর বয়সে একটা পুরুষ মানুষ বা মেয়ে সেটেল করা বাংলাদেশে খুব একটা টাফ বিষয়। তার উপরে আপনি বলেন ভাই আমার তো ট্রাভেল হিস্টোরি আছে। বিশ্বাস করেন, আপনার যদি 20টা দেশও ট্রাভেল হিস্টোরি থাকে আপনি কিন্তু ভিসা পাবেন না। আপনি হচ্ছেন ইন্টেনশনাল ট্রাভেলার, আপনার ইন্টেনশন হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির ভিসা পাওয়া, যার কারণে আপনি গত 1 বছরে বা গত 2-1 বছরে 5টা, 7টা, 10টা দেশ ভিজিট করেছেন। আমি এমন অনেক কেস পাইছি যারা মাত্র 3 মাসে 5টা, 7টা দেশ ভিজিট করে। ওকে, 22-23 বছরের কেউ কি তাহলে ভিসা পাবে না? অবশ্যই পাবে। যারা ইন্টেনশনাল ট্রাভেলার না, লাইক আপনার ফ্যামিলি বড়লোক বা আপনারা আলহামদুলিল্লাহ আপনার প্যারেন্টের ভালো টাকা পয়সা আছে, ছোটবেলা থেকে আপনি ট্রাভেল করেন মা বাবার সাথে, ওই ক্ষেত্রে আপনি কিন্তু 22 থেকে 24 বছর, 25 বছর বয়স ডাজন্ট ম্যাটার। ওকে, এটা ডিপেন্ড করে আপনার ফ্যামিলি স্ট্যাটাস। আপনি গত 4-5 মাসে বা 1 বছরে 10টা দেশ ভিজিট করলে যে আপনি বড়লোক প্রমাণিত হবেন বিষয়টা এমন না। অনেকে আবার দেখা যায় বিশাল বড়লোকের ছেলে, কিন্তু তাদের ইয়াও আছে, তাদের ব্যাংক সাপোর্ট বা ব্যাংকে এনাফ টাকা পয়সাও আছে, তারাও অ্যাপ্লাই করেন। ওকে, আপনি যদি আসলে ওই লেভেলের, আমেরিকা কিন্তু বড় লোককে ওয়েলকাম করে না। আমেরিকায় তারা তাকেই ওয়েলকাম করে যে প্রথমত বড় লোক, টাকা পয়সা আছে, দ্বিতীয়ত টাকা পয়সা খরচ করার অভ্যাস আছে। সো আমাদের বাংলাদেশে সব বড় লোক কিন্তু টাকা পয়সা খরচ করে না। ওকে, অনেকে দেখবেন কয়েক কোটি টাকার মালিক কিন্তু কখনো বিদেশে যায়নি, তো হঠাৎ করে বিদেশে যাইতে চায় কেন? সে আসলে আমেরিকা একবার ঢুকলে আর আসবে না, হয় অ্যাসাইলাম চাইবে অথবা কোনোভাবে সে থেকে যাবে। সুতরাং আমেরিকা কিন্তু সব বড়লোককে তাদের দেশে ওয়েলকাম করছে না, তারা তাদেরকে ইনভাইট করছে যারা বড়লোক, পাশাপাশি টাকা পয়সা খরচ করার অভ্যাস আছে। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষ আর সমগ্র বাংলাদেশ যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন, আপনাদের বলবো যাদের বয়স কম, 20, 22, 23, 24, 25, মোটামুটি 20 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, আপনাদের 5টা, 7টা দেশ ট্রাভেল আছে, তারপরে অ্যাপ্লাই করলে আপনি আমেরিকার ভিসা পাবেন, এটা সত্য না, এটা ভুল, এটা 100% ভুল। আপনি বললে আমরা কিন্তু আপনাদের জন্য অ্যাপ্লাই করব, সো হয়তো আপনার ভাগ্য একান্তই ভালো হলে ভিসাটা পেয়ে যাবেন। কিন্তু যারা সাধারণ মানুষ, ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে আপনারা কিন্তু বয়স কম ডাজন্ট ম্যাটার। আপনি যদি বড় ফ্যামিলির সন্তান হন, আপনি যদি আসলে ভাই বোন বড়লোক হন, তাহলে এটা কিন্তু আপনার পাসপোর্ট বলে দিবে আপনি কি আসলেই বড়লোক, আপনি কি আসলে আমেরিকার ভিসা পাওয়ার যোগ্য। সো আপনার পাসপোর্ট দেখলে আমরা বুঝতে পারি, এম্বাসি যারা অফিসার তারা তো অবশ্যই বুঝতে পারে। সো যারা ইন্টেনশনাল ট্রাভেলার, আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে, কানাডা যাওয়ার উদ্দেশ্যে যারা গত 2-1 বছরে 5টা, 7টা, 10টা দেশ ভিজিট করেছেন, আপনারা শুধু এই 20, 22, 23 বছরে অ্যাপ্লাই করে রিজেকশন খাওয়ার কোনো মানে হয় না। আমেরিকার ভিসা পেলেন না, আপনার কিছু টাকা নষ্ট, বুঝতে পারছি, ওই টাকা আপনার জন্য কিছুই না, কিন্তু আপনার একটা ট্যাগ লেগে যাচ্ছে, ইউ আর রিফিউজড। সো আপনি যেটা করেন, আপনার প্রোফাইলটা সাজান একটু সত্য বলতে
আপনি যদি বয়স কম হয় আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ট্যুরিস্ট ভিসা আপনার জন্য না। আপনি যদি আসলে ট্রাভেলার হন, আমি একটা এক্সাম্পল দিই, আমাদের দেশে অনেক ইনফ্লুয়েন্সার আছে যারা বিভিন্ন দেশে ট্রাভেল করে, নাদির, অন দ্য গো বা আরও অনেক লোকজন আছে যারা আসলে ট্রাভেলার, তাদের বয়স কিন্তু অত বেশি না, তাদের বয়স হয়তো 22, 24, 25, 30 বছরের ভিতরে তারা ভিসা পাবে, কারণ তারা রিয়েল ট্রাভেলার। আপনি বা আমরা কিন্তু রিয়েল ট্রাভেলার না। সো আপনার বয়স কম বাট আপনি মনে করেন আপনি একজন রিয়েল ট্রাভেলার, তাহলে অ্যাপ্লাই করেন। অন্যথায় আপনার যদি একমাত্র ইন্টেনশনই থাকে আমেরিকায় গিয়ে আপনি পালাই যাবেন, সো অ্যাপ্লাই করে রিজেকশন খাওয়ার কোনো দরকার নাই। থ্যাংক ইউ সো মাচ।